আজকে আমরা জানব রাষ্ট্রপতি এবং উপরাষ্ট্রপতির নিয়োগের ব্যাপারে। 52 নম্বর ধারা ভারতের রাষ্ট্রপতির কথা বলা হয়েছে। 53 নম্বর ধারা দেশের প্রশাসনিক ক্ষমতা রাষ্ট্রপতির হাতে ন্যস্ত, এটি বলা হয়েছে। 54 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির নির্বাচনের জন্য নির্বাচক মণ্ডলী বা ইলেকটোরাল কলেজ গঠনের কথা। 55 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির নির্বাচন পদ্ধতি সম্পর্কে। 56 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ সম্পর্কে। 57 নম্বর ধারায় বলা হয়েছে একজন ব্যক্তি কতবার রাষ্ট্রপতি হতে পারবেন সেই সংখ্যা সীমিত নয়। এলিজিবিলিটি অব রি-ইলেকশন। 58 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির যোগ্যতা সম্পর্কে। 60 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কে। 61 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির অপসারণ সম্পর্কে, প্রসিডিওর অফ ইমপিচমেন্ট। 62 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে 6 মাসের মধ্যে নির্বাচন করতে হবে। 63 নম্বর ধারায় বলা হয়েছে উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্টের ব্যাপারে। 64 নম্বর ধারায় বলা হয়েছে উপরাষ্ট্রপতি পদাধিকার বলে রাজ্যসভার চেয়ারম্যান বা এক্স অফিসিও চেয়ারম্যান অব রাজ্যসভা হিসেবে বিবেচিত হবেন। 65 নম্বর ধারায় বলা হয়েছে রাষ্ট্রপতির পদ শূন্য হলে উপরাষ্ট্রপতি দায়িত্ব নেবেন। 66 নম্বর ধারায় বলা হয়েছে উপরাষ্ট্রপতির নির্বাচন সম্পর্কে। 67 নম্বর ধারায় বলা হয়েছে উপরাষ্ট্রপতির কার্যকালের মেয়াদ সম্পর্কে। 67 বি অর্থাৎ এই ধারাটি পরে যুক্ত করা হয়েছে উপরাষ্ট্রপতির অপসারণ সম্পর্কে। 69 নং ধারা সম্পর্কে বলা হয়েছে উপরাষ্ট্রপতির শপথ গ্রহণ সম্পর্কে। 71 নম্বর ধারা রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতির নির্বাচন সংক্রান্ত বিরোধের নিষ্পত্তি একমাত্র সুপ্রিম কোর্টে হবে। 72 নম্বর ধারা রাষ্ট্রপতির ক্ষমার অধিকার সম্পর্কে বলা হয়েছে। 74 থেকে 78 নং ধারা মন্ত্রিপরিষদ, কাউন্সিল অফ মিনিস্টার এবং প্রধানমন্ত্রী সম্পর্কে বলা হয়েছে। 74 নং ধারা মন্ত্রিপরিষদ থাকবে এবং তাদের পরামর্শ মতো রাষ্ট্রপতি কাজ করবেন। 75 নং ধারা প্রধানমন্ত্রী ও মন্ত্রিপরিষদ রাষ্ট্রপতি কর্তৃক প্রধানমন্ত্রী নিযুক্ত হবেন। আর্টিকেল 75 empowers the president to appointment the prime minister of India. Article 75 clause 3 the council of ministers shall be collectively responsible to the house of people. 76 নম্বর ধারায় বলা হয়েছে অ্যাটর্নি জেনারেল সম্পর্কে। 78 নম্বর ধারায় প্রধানমন্ত্রীর ক্ষমতা সম্পর্কে বলা হয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।